বিচারপতি খায়রুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল। দণ্ডবিধির এই ধারায় অপরাধ হলো তাকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিতে পারবে। ত্রয়োদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা তিনি বাতিল করেছেন। এই বাতিলের পরবর্তীতে তিনি একটি শর্ট অর্ডার দিয়েছেন। সেই শর্ট অর্ডারে বলছেন যে 10ম এবং 11তম জাতীয় নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। পরবর্তীতে তিনি সেই রায় পরিবর্তন করে তার অবসরের 16 মাস পরে তিনি গিয়ে আবার রায় লিখেছেন যে না, এই ব্যবস্থার সুযোগ নাই। সুতরাং 10ম এবং 11তম যে জাতীয় ইলেকশন, এই ইলেকশনটা আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার উনি কোনো বিধান রাখেন নাই। সুতরাং এই রায় পরিবর্তনটা দণ্ডবিধির 219 এবং 466 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। এই অপরাধের অভিযোগ এনে আমরা শাহবাগ থানায় এজাহার দায়ের করেছি। এজাহার হিসেবে গণ্য হয়েছে। এখন পরবর্তীতে পুলিশ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে। দণ্ডবিধির এই ধারায় অপরাধ হলো তাকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দিতে পারবে। বিচারপতি খায়রুল হক একজন হোয়াইট কলার ক্রিমিনাল। তিনি আদালতের এই মাধ্যম ব্যবহার করে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। সুতরাং যেহেতু এখানে সুনির্দিষ্ট অপরাধ আছে, এই ধারায় তার বিচার হতে পারে। এই ধারায় উল্লেখ আছে যে 219 ধারার মূল বিষয়টা হলো বিদ্বেষাত্মকভাবে, দুর্নীতিমূলকভাবে এবং বেআইনিভাবে যদি কেউ রায় প্রদান করেন তাহলে তিনি 7 বছরের সশ্রম কারাদণ্ড পাবেন। এবং 466 ধারায় বলা আছে যে যদি কেউ তার রায় পরিবর্তন করেন, যেহেতু খায়রুল হক সাহেব তিনি শর্ট অর্ডার পরিবর্তন করে ফাইনাল অর্ডার দিয়েছেন, সেখানে এইটা ছিল না, তিনি তার শর্ট অর্ডার বাতিল করে দিয়েছেন বা ওখানে কিছু অংশ বাতিল করেছেন, পার্শিয়াল বাতিল করেছেন। সুতরাং তিনি এই ধারায় অপরাধ করেছেন এবং এটাকে অসৎ ডকুমেন্ট তৈরি বা জালজালিয়াতি ডকুমেন্ট তৈরির এটা অপরাধ হয়েছে। ধন্যবাদ সবাই।